হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে। আজকে যেতে চলেছি আমরা উল্টো রথের মেলা দেখতে। তাহলে বাঁকুড়ায় কেমন রথ হয় দেখতে চাও তো তোমরা? তো চলো যাওয়া যাক। রথ বলে কথা, আর রাস্তায় রথ থাকবে না তা হয়? এই দেখো কত সুন্দর সুন্দর রথ বানিয়েছে ওরা। ছোটদের হাতে এই সুন্দর সুন্দর রথগুলো দেখে প্রেমবন্দি না করে পারা যায়? আর এদিকে দেখো প্রসাদও পেয়ে গেলাম। রথের প্রসাদ পেয়ে আমরা তো খুব খুশি হয়ে গেলাম। আর এটা হলো আমার ভাইদের বানানো রথ। কেমন হয়েছে সবাই বলো কিন্তু কমেন্টে। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম রথ দেখার জন্য। সোজা রথটা তোমাদেরকেও দেখাতে পারলাম না, কারণ তখন আমাদের এক্সাম ছিল। কি আর করা যাবে, তাই আমাদেরও বেড়ানো হয়নি। কিন্তু এই উল্টো রথেও বেশ ভিড় ছিল, অনেক কিছু তো বসেই ছিল। তার মধ্যে থেকে এই ছোট ছোট রথগুলো দেখো। আর রথের মেলায় জিলিপির দোকান থাকবে না তা আবার হয় নাকি? বলতে পারো এখানে কিন্তু ছোটখাটো করে একটা মেলাই বসে গেছে। এটা কিন্তু বড় রথতলা, রথ বেরিয়ে গিয়েছে তাই এখন ফাঁকা। এতটা মেলা দেখে আসতে আসতে আমাদেরও কিন্তু খিদে পেয়ে গেল, তাই কিছু খেয়ে নিলাম। বড় রথ তো মেলাই নেই, তাই আমরা এখন যাচ্ছি ছোট রথ দেখতে। রাস্তায় যা ভিড় কি বলবো। আর এখানে দেখো এরকম ঘাড় নড়া পুতুলগুলো, এগুলোকে তো আমরা ছোটবেলায় ঘাড় নড়া পুতুল বলতাম। তোমাদের ওখানে কি বলে জানিও কিন্তু কমেন্ট করো। এই যে দেখো কত ভিড়, সামনে আমাদের ছোটরা দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো তো এখানে ঠিক কতটা ভিড় হয় রথের সময়? আমরা তো পুরো ঘেমে স্নান করে গেছি, তাই একটু আইসক্রিম ব্রেকও নিয়ে নিলাম। বড় রথ আসতে একটু দেরি আছে, তাই কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে দেখে নাও, এটা আমাদের বড় রথ। ভিড়ের জন্য সামনে থেকে ক্যাপচার করা হলো না। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, ঘর থেকে ফোন করা শুরু হয়ে গেছে। তাহলে যাই, এরপর বাড়ি যেতে হবে তো। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো